আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একজন সাহাবী হযরতে খুবাইব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খুবই সুন্দর ঘটনা। হযরতে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় কামারশালার কাজ করতেন। তো তিনার কাছে তিনি মক্কার একজন কাফির, বিখ্যাত কুখ্যাত কাফির আস বিন ওয়াইল, তার নিজের বাড়ি গিরির পিলির কাজ হয়তো করিয়েছে, কিছু কাজ করিয়েছে লোহার। তো হযরতে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পয়সা নিয়ে আসতে গেছে। তো ওই বদমায়েশ বলছেন যে তুমি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করো, তাহলে আমি তোমার পয়সা দিয়ে দিচ্ছি। তো হযরত খুবাইব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মুখের সামনেই বললেন, মুখের ওপরেই বললেন যে বদবাখত, তুই যদি মরে জিন্দা হোস তাও আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করতে পারবো না। তেনাদের কতটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ভালোবাসা, ইসলাম ইমানকে কতটা তাঁরা ভালোবাসতেন যে দুনিয়াবি অর্থ তাঁদেরকে ইমান আমল থেকে, ইসলাম থেকে বাধা হতে পারেনি কোনো সময়। বর্তমান জমানায় দেখেন, আমরা বাড়ি সংসার চালাতে গিয়ে আল্লাহ তাআলার নামাজ, রোজা, হজ, যাকাত সব ছেড়ে ফেলেছি, শরীয়তকে ছেড়ে দিয়েছি, নবীজির তরিকাকে ছেড়ে দিয়েছি, নবীজিকে ছেড়ে দিয়েছি। কিসের জন্য? সংসারের চাহিদা মেটানোর জন্য। কিন্তু সাহাবারা, আস বিন ওয়াইল, তারা তো সংসারের চাহিদা ছিল, কিন্তু সংসারের চাহিদা তেনাকে ইসলাম থেকে, ইসলামের আহকাম থেকে দূরে সরাতে পারে। সাহাবাদের রীতিনীতি এই ছিল যে আল্লাহ তাআলার আহকাম সম্পূর্ণ হওয়ার পর রুজি রোজগারের ব্যবস্থা। আমাদেরকে ওইটা হওয়া দরকার। বর্তমান ভারতবর্ষের যে সিচুয়েশান, মুসলমানদেরকে ইমান ইসলামের পরীক্ষা আল্লাহ তাআলা দিতে হবে, আল্লাহ তাআলার কাছে দিতে হবে। বর্তমান মুসলমানদের পরীক্ষা যে দুনিয়ার চাহিদা মেটাতে গিয়ে, বিবি বাচ্চার চাহিদা মেটাতে গিয়ে আল্লাহ তাআলার আহকাম তার দ্বারাই ছাড়ে কি ছাড়ে না, নবীজির তরিকা তার মধ্যে থাকে কি থাকে না, এইটা পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সমস্ত ভারতবর্ষের মুসলমানদেরকে তথা সারা বিশ্বের মুসলমানদেরকে ইমান আমল, শিরিক মুক্ত ইমান এবং রিয়ামুক্ত আমল নিয়ে আল্লাহ তাআলা দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করুন সকলকে। আল্লাহ তাআলা খাস করে ইউপির মুসলমান এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে আল্লাহ তাআলা ইমান আমল এবং ইসলামের প্রতি অটল রাখুন। আসেন হাদিস শুনি। আন মুসলিমিন আন মুসরুকিন আন খাব্বাব বিন قال كنت رجلا قينا وكان لي على العاص بن وائل حق فأتيته أتقاضاه فقال لا أوتيك حتى تكفر بمحمد صلى الله عليه وسلم فقلت لا والله لا أكفر بمحمد صلى الله عليه وسلم حتى تموت ثم تبعث قال فضحك ثم قال سيكون لي ثم مال ولد فأوتيك حقك فأنزل الله تعالى أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا ولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن أحدا। তো আস বিন ওয়াইল বলছেন যে আমি আমার পয়সাটা তাকাজা করার জন্য, আমি তো লোহার ছিলাম, আমার দ্বারা কাজ করিয়েছে, গিয়েছিলাম পয়সা তাকাজার জন্য, আদায় করার জন্য। তো বদবখত বললে যে নবীকে অস্বীকার করতে, আস বিন ওয়াইল। আমি বললাম যে তুই মরবি, আবার জীবিত হবি, তাও আমি নবীজিকে অস্বীকার করব। বদমাইশ অট্টহাসি হেসে বলল, ঠিক আছে, আমি যে গেলে মরবো, মরার পরে জীবিত হবো, তখন আমার বাচ্চা থাকবে, পয়সা কড়ি থাকবে, তখন তোমার আদায় করতে হবে। তো আল্লাহ তাআলা উনি খাব্বাব রাদিয়াল্লাহু আনহু রসুলকে এই কথা শোনালেন। তো আল্লাহ তাআলা কুরআন মাজিদে এই আয়াত অবতীর্ণ করলেন, আফরাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ফাকালা লাউতায়ান্না মালা ওয়ালাদা আত্তালাল গায়বা আম ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা।
তো আল্লাহ এই হাদিসের দ্বারাই উম্মতি মুসলিমাকে পায়কুম দোয়া হচ্ছে, বিশ্বের উম্মতি মুসলিমাকে। এটি মুসনাদ আহমদের 1214 নম্বর হাদিস। যে কোনো সংকটে ঈমান, আমল, ইসলামের আহকাম, নবীজির তরিকা দুনিয়ার বদলাতে ছাড়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবেই অটল রাখুন বলুন।